মক্কা বিজয়ের সময় হাদিসের মধ্যে আসছে, আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত। মক্কা বিজয়ের সময় এক নারী একটা মেয়ে চুরি করেছিল। চুরি করার পর নবীজি জানার পরে তার উপরে চুরির হক কায়েম করে দিল যে তার হাত কাটা হবে, হাত কাটা হবে। চুরির শাস্তি হিসেবে তার হাত কাটা হবে, এটা সিদ্ধান্ত হয়ে গেল। নবী সিদ্ধান্ত নিয়ে নিলেন। ওই যেই মেয়েটা চুরি করেছে, ওই মেয়েটার পরিবার বলা বলি করতে লাগলো নবীর কাছে কিভাবে একটু সুপারিশ করা যায় যাতে তার হাতটা না কাটে, কারণ সে একটা সম্ভ্রান্ত দামি উঁচু বংশের একটা মেয়ে। তার যাতে হাতটা না কাটা যায়, কিভাবে নবীর কাছে একটু সুপারিশ করা যায়। সবাই বলা বলি করতে লাগলো। এক পর্যায়ে সবাই বলতে লাগলো, চলো আমরা উসামা ইবনে জায়েদের কাছে যাই। উসামা ইবনে জায়েদের কাছে গিয়ে তাকে বলি যে নবীজির কাছে গিয়ে সে যেন একটু সুপারিশ করে এই মহিলাটার, এই মেয়েটার হাতটা যাতে না কাটে, যাতে সে গিয়ে একটু নবীজির কাছে সুপারিশ করে। কেন উসামা ইবনে জায়েদকে বলল? কারণ আল্লাহ নবী উসামা ইবনে জায়েদকে অনেক মহব্বত করত, অনেক ভালোবাসতো। এই কারণে ভালোবাসার পাত্র হিসেবে সবাই বলল, উসামা ইবনে জায়েদ তুমি একটু নবীর কাছে যাও, যায় একটু নবীর কাছে গিয়ে বলো এই মেয়েটার হাতটা যাতে না কাটে, একটু হুকুমটা যাতে একটু ছোট করে দেয়, হাতটা না কাটে। ওসামা ইবনে জায়েদ নবীর কাছে গেল। যাওয়ার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মেয়েটার উপরে চুরির হক একটু ছোট করে দেন, তার হাতটা আপনি কাইতেন না। এই কথা বলার পরে আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল। নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল। নবীজি রাগান্বিত হয়ে গেলেন। নবী রাগান্বিত হয়ে ওসামা ইবনে জায়েদকে বলতেছে, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। ও ওসামা ইবনে জায়েদ, তোমার খবরদার, তুমি এত সাহস কোথায় পেলে? আল্লাহর হুকুমের ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো, এত সাহস তোমাকে কে দিয়েছে? আল্লাহ তাআলা হুকুম দিয়েছে চোরের হক হাত কেটে দেওয়া। তুমি এই ব্যাপারে, আল্লাহর হুকুমের ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো, এত বড় সাহস তোমাকে কে দিল? এই কথা বলার পরে নবী বলে, ওসামা ইবনে জায়েদ, তুমি কি জানো আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহুমুশ শরীফ। নবী বলে, ওসামা ইবনে জায়েদ শুনো, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে অনেক কারণে। এর মধ্যে একটা কারণ ছিল, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের মধ্যে যখন তাদের সম্ভ্রান্ত বংশের, দামি উঁচু বংশের কোনো